আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি দি ইমরান শো থেকে। অন্যান্য ধর্মাবলম্বীরা যারা শুনছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। যুদ্ধ কি ভারত পাকিস্তানের ক্রিকেট ম্যাচ আদৌ হওয়া সম্ভব? গতকাল আহ, গতকাল রাত্রে ভারতের সামরিক বাহিনী পাকিস্তানের উপর ক্ষেপণাস্ত্র হামলা করেছে। এর ফলে পাকিস্তানে প্রায় 30 জনের মতো মানুষ মারা গেছে এবং আরো অনেকেই আহত হয়েছে। পাল্টাক্রমে পাকিস্তানও তাদের প্রতিশোধ নেওয়ার জন্য ভারতের উপর আক্রমণ করেছে। এই ভারত পাকিস্তানের এই যুদ্ধ অবস্থার মধ্যে এই ক্রিকেটের মধ্যে এক অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষ করে উপমহাদেশের যে ক্রিকেটের দেশগুলো রয়েছে তাদের উপরও একটা প্রভাব পড়েছে। এই প্রভাবের ফলে ভারত সাধারণত প্রায় 2013 সালের পর থেকে পাকিস্তানে যে কোনো দ্বিপাক্ষিক সিরিজ এখন পর্যন্ত খেলে নাই। এই যুদ্ধ পরিস্থিতির কারণে এখন তো ভারতের সরকার আরো অনেক কড়াকড়ি হবে। এবং পাকিস্তানও ভারতের সাথে খেলতে আপত্তি প্রকাশ করবে, কারণ ভারত পাকিস্তানের উপর প্রথম আক্রমণ করেছে গতকালকে। এই আক্রমণের মধ্যে দুই দেশের মধ্যে টান উত্তেজনা এবং সবাই আতঙ্কে আছে, উত্তেজনার মধ্যে আছে, চিন্তার মধ্যে আছে। এখন এর মধ্যে ভারতের অনেক সাবেক প্লেয়ার বলেছে যে পাকিস্তানের সাথে এই খেলার এখন কোনো প্রশ্নই আসে না, এবং তারা বলছে পাকিস্তানের সাথে সম্পর্ক ছিন্ন করা উচিত। পাকিস্তানের কিছু সাবেক প্লেয়ারও এই ধরনের কথাবার্তা বলেছে। ইভেন পাকিস্তানের শোয়েব আখতার, ওয়াকার ইউনুস, বাবর আজম, রিজওয়ান, এদের প্রায় সবার চ্যানেল ভারতে বন্ধ করে দেওয়া হয়েছে এই পাকিস্তানের এর মধ্যে ভারতের ক্রিকেট দলের বর্তমান কোচ গৌতম গম্ভীর বলেছে এই সন্ত্রাসবাদের সমাধান না হলে পাকিস্তানের সাথে কোনো ক্রিকেট খেলা উচিত নয়। যদিও তিনি এটা একটা তার নিজস্ব ব্যক্তিগত মতামত দিয়েছে। ইভেন ব্যক্তিগত মতামত দেওয়ার পরেও সে টিভি চ্যানেলের এক সাক্ষাৎকারে এইসব কথাগুলা বলেছিল। তো এই যদিও ভারত পাকিস্তান 2013 সালের পর থেকে কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলে না, ভারত পাকিস্তানে যে কোনো খেলায় খেলে না, তো এটা একমাত্র এশিয়া কাপ, বিশ্বকাপ এবং আইসিসি যে টুর্নামেন্ট গুলো হয় সেগুলোর মধ্যে ভারত পাকিস্তান মোকাবেলা করে। এই ভারত পাকিস্তানের মোকাবেলার ফলে আইসিসির অনেক রেভিনিউ হয়, মুনাফা হয়। তো এখন এই ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ অবস্থার কারণে এই আইসিসির একটা এটার উপর প্রভাব পড়বে আশা করা যায়। তো এখন ভারতের সাবেক প্লেয়াররাও বলছে যে এখন ভারত আর পাকিস্তানের সাথে যে অবস্থা, যে যুদ্ধের কাহিনী শুরু হয়ে গেছে, তো এর মধ্যে ভারত পাকিস্তানের সাথে কোনো আইসিসির ইভেন্টেও তারা খেলবে না, এরকম কথাবার্তা বলতেছে। ইভেন ভারতের সাবেক প্লেয়ার সুনীল গাভাস্কার তো অনেক কঠোর কথা বলেছে। সে এই গতকালকে হামলার আগে বলেছে যে পাকিস্তানের সাথে ভারতের কোনো খেলাই খেলবে না এবং সে এই পাকিস্তানের সাথে সম্পর্ক ছিন্ন করবে। তো এখন এই অবস্থার মধ্যে ক্রিকেটের মধ্যে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইভেন যে বিশ্বের দর্শকরা ভারত পাকিস্তানের খেলা দেখে অনেক মজা পেত আইসিসি টুর্নামেন্টে, সেগুলো হওয়ার এখন অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। তো ভবিষ্যতে আর এরকম ভারত পাকিস্তানের মধ্যে আইসিসি ইভেন্টের খেলা হবে কিনা এটা এখন কেউ বলতে পারতেছে না, এবং এটা নিয়েও সঠিকভাবে কেউ কোনো উত্তর দিতে পারতেছে না। তো ভারতের প্রায় সব সাবেক প্লেয়ারই ভারতের সামরিক বাহিনীর এই আক্রমণের পক্ষে ছিল। ইভেন পাকিস্তানের অনেক সাবেক প্লেয়ারও পাকিস্তানের এই সামরিক ভারতের উপর আক্রমণের প্রতি সমর্থন জানিয়েছে, এবং এই দুই দেশের এই চরম উত্তেজনার কারণে ক্রিকেটের মধ্যে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে ভারতের মধ্যে। ইভেন এর সাফারও হবে, ভুগতে হবে বাংলাদেশ, ভারত পাকিস্তানের আশপাশে যে দেশগুলো আছে সেগুলোর উপর। আপনি একটু তাই মনে করেন? তাহলে আপনি আমাদের এই কমেন্ট বক্সে উত্তর দিয়ে জানান। ধন্যবাদ সবাইকে।